নিউ ব্লগ। এখন সকালে 5:30টা বাজছে, আমি উঠলাম একটু আগে, তারপর মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে উপর দিকে এলাম, কারণ এখানে বেশ ভালো লাগছিল চারপাশের আবহাওয়াটা, অনেকটা আমাদের গ্রামে ঝরিয়াতে যেমন হয় পুরো সেম টু সেম আজ এখানে লাগছে আর কি, ওইরকম ফিলটা মনে হচ্ছে। এরকম হালকা সকাল দিকে হালকা কি বলবো অন্ধকার অন্ধকার কুয়াশা কুয়াশা থাকে আমাদের গ্রামের বাড়ি ঝরিয়াতে, যেহেতু জঙ্গল এরিয়া পুরো, তাহলে সেই কারণে ভালো ছাদে গেলাম। ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে ওটা, এখানে একটা আশ্রম আছে, আমি আগেও বলেছি, ওখানে নাম সংকীর্তন হয় প্রত্যেক সকালে, তাহলে এটা দারুণ পরিবেশ থাকে সকালবেলায়। কালকে ব্লগটা আমার একটু লেট হয়ে গেছিলো, আমি 8টার সময় করবো বলেছিলাম, আর পোস্ট হয়েও গেছিলো, কিন্তু আনলিস্টেড রয়ে গেছিলো, আমি ভুলে গেছিলাম পাবলিক করতে, যে সন্ধ্যেবেলা করছি। এখন দেখলাম 10টা ভিউ হয়ে আছে আর কি, তাহলে দেখুন যারা যারা দেখেননি এখনো। আর আজকে আমি যাবো পুজোর বাজার করতে, কারণ চলে এলো পুজো, অন্য বছর একটু আগেই করা হয়ে যায়, এবছর হয়ে গেছে কিছু বাজার, তারপর কিছু আর করতে যাবো আর কি, সেটা আমি দেখাও ভেবেছিলাম, ভুলে গেছি দিয়ে দেখাতে, এখনো ভুলে যাচ্ছি আমি ছবি তুমি একা একটা না কাজ করার কারণে। মায়ের চোখে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, এইসব হচ্ছে আর কি এখন। তো আপনারা একটু দেখুন ব্যাকগ্রাউন্ডটা, আমি একটা সিনেম্যাটিক ভিডিও তোলার ট্রাই করি, হয় বা না হয় দেখা যাক। কি পেলাম, এটা শিউলি গাছটা আমাদের, দেখুন প্রচুর কুড়ি চলে এসেছে, এটা ছোট টবেই। আপনারা যদি গোবর সার আর হালকা ইউরিয়া কম করে মিশিয়ে চারা গাছটা মোটামুটি এতটা বড় হওয়ার পর তারপরে মাটিতে, টবের মাটিতে চেঞ্জ করে সেই মাটিটার সঙ্গে ওই সার মাটিটা মিশিয়ে লাগিয়ে দেন, প্লাস ওই নিচের দিকে যত ডাল দেখুন আমি ছেড়ে দিয়েছি। প্লাস আরেকটা জিনিস করতে হয়, এই যে 3টা পাতার পত্র ফলক আছে না, তার মাঝের যে অংশটা ওই রকম জায়গায় কেটে দিতে হয় ফুল হয়ে যাওয়ার পর বা ফুল হওয়ার আগে, তাহলে তাড়াতাড়ি ফুল চলে আসে। আমাদেরটা চলে এসেছিল, তাহলে এই ফুলটা পড়েছিল, আর একটা পড়ে আছে ওখানে নিচে, এই সাদা রঙের দেখাচ্ছে একটা শিউলি ফুল। এই তো স্টার্টিং এর দিকে হয়েছে, কাল সন্ধ্যেবেলায় ফুটেছিল, আমি দেখাইনি এখন আর। নিচের দিকে মূলত ফুল চলে আসতে পারে, তাই কাটিনি এখনো, না আসছে যখন কাটতে হবে, কারণ নিচের দিকটা কাটলে উপরে ফুল ভালো হবে। এবং সব গাছগুলোর এখানে প্রায় নিচের দিকগুলো কাটা আছে, নিচের ডালপালাগুলো। এখানে অপরাজিতাটা বেশ সুন্দর হয়েছে, এটাও কুড়ি চলে এসেছে প্রচুর, এই যে দারুণ দেখায় এই ফুলটা। হ্যালো গাইস, এখন আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি পুকুরিয়ার আগেটায়। আমি একটু আগে ভিডিওটা স্টার্ট করতে মধ্যে রাস্তায় একটু ট্রাফিক ছিল, তাহলে সেই কারণে তোলা হয়নি। এটা হচ্ছে পল্লিশ্রী, আমি অনেকবার আগেও আপনাদেরকে এখানে নিয়ে এসেছি, ভিডিও দেখিয়েছি এই জায়গাটা অনেক আগেই, তাহলে আপনাদের পরিচিতি রইবে একটা। আবহাওয়াটা বেশ ভালো আছে, প্রত্যেক বছরে পুজো যখন এই সময় ড্রেস বেশ কিনতে এই আবহাওয়াটা বেশ ভালো থাকে, পেঁজা তুলোর মতো মেঘ, এইসব আবহাওয়া দারুণ লাগে দেখতে। আর আগের দিকে আরও ভালো আছে, টাহাড়ের এলাকাগুলো আছে, রানীমাদের কাছে আছি, ছোটো ছোটো ঢিপিড়ে পাহাড়গুলো, মোসক পাহাড় ওই যেগুলো আছে আর কি, দেখা ভালো। তাহলে দেখতে থাকুন, আমি আর বেদম কথা বলছি না, রাস্তায় কোনো এক জায়গায় দাঁড়িয়ে তারপর দেখা হচ্ছে, তাহলে বাকিটা আপনারা এনজয় করুন। And leave me with the pieces. Now I wanna burn all the bridges between us. I can't focus, I can't forget. I've been thinking too much lately. I
বন্ধুরা এটা মেন রানীমান যাওয়ার রাস্তা নয়, ওর থেকে সাইডে এখানে এসডি অফিসারগুলো আছে সম্ভবত, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না। এটাকে সম্ভবত পাইপ গ্রাউন্ড বলে এই জায়গাটা, কারাটে কম্পিটিশন আর বিভিন্ন হয়, কারণ ভাইয়ের অনেকবার কারাটে কম্পিটিশন এখানে আসা হয়েছে। তাহলে এটা খাতড়ার যে এটিএম গ্রাউন্ডের রাস্তাটা, আপনারা ওখানে জিজ্ঞেস করলে কাউকে না কাউকে পেয়ে যাবেন। ওখানে জিজ্ঞেস করবেন। আগে এটা এটিএম গ্রাউন্ডে এটা দুর্গাপুজো হয় ছোটো করে, আমি মনে হয় আগের বছর দেখিয়েছিলাম। তা যাই হোক, ওই রাস্তাটা দিয়ে আগে এগিয়ে ভারত কালী মন্দিরটা পড়ে সাইডে, শ্মশান কালী মন্দির, তার থেকে একটু এগিয়ে ভারত সেবাশ্রম, তার থেকে আর একটু এগোবেন, তারপরে ব্রিজ পাবেন। সেই ব্রিজের থেকে ডান দিকে বেঁকে গিয়ে আপনারা ডাইরেক্ট রানীমাদের ওখানে উঠতে পারেন, রাস্তাটা অনেকটা শর্ট হয়। আর যে বাঁ দিকে বেঁকে যান তাহলে কালসুলি হয়ে পারশোলা পৌঁছাবেন আপনারা। আমি বলে দিলাম, পরে কোনোদিন সময় পেলে আমি দেখিয়ে দেবো আবার। রাস্তাটা বেশ ভালো, ছোটো গ্রামের সাইডে রাস্তা, বাইপাস রাস্তাগুলো যেমন হয়। হ্যাঁ, তবে প্রথমে আপনাদের মনে হতে পারে একটু বেশি ঘোরা হচ্ছে, কিন্তু একটু আসলে জানতে গেলে বুঝবেন ওইখানে বাজারে প্রচুর ভিড় হয়, তাই সেই কারণে এটা দিয়ে গেলে রাস্তাটা একটু ঘুরতে হয় বেশি, কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, ফাঁকা রাস্তা, তো স্পিডে চালানো যায়। আর গরু ছাগলেরও সেরকম সম্ভাবনা থাকে না রাস্তায়, দোকানপাতিও আছে দু একটা। অনেকটাই চলে এসেছি, তখন আমি হেলমেট পরেছিলাম তাই কথা বলতে পারিনি। আর 1 কিলোমিটার এখান থেকে রানীবাঁধ, পুরো রাস্তাটা দেখানো যায়নি, এবং আমরা দুটো শর্টকাটও নিয়েছি মাঝে। যেমন লক্ষ্মীসাগর থেকে আমরা খাদাড়া আসার পর খাদাড়ার যেটা এটিএম গ্রাউন্ড, সেটা দিয়ে একটা জায়গায় ওঠা যাচ্ছে না, মেন রোডে না এসে ওটা দিয়ে শর্ট হয় 1-2 কিলোমিটার মতো। আর মেন রোডটা এই কারণে আসা হয়নি, কারণ মেন রোডটা ভিড় থাকে একটু, সেই কারণে আর কি। তাহলে রাস্তার ধারে আছি, একটু দাঁড়িয়ে তারপর আবার যাবো। আর 1 কিলোমিটার তাহলে পৌঁছে গিয়ে একবার আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা জিনিস দেখানোর জন্য ওখান থেকে এতটা আসলাম হেঁটে। আমি আগে ওই আগের দিকে যে একটা লোক যাচ্ছে দূরে দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি, ওখান থেকে হেঁটে হেঁটে এতটা দিন গেলাম, মাঝে গাড়িটা আমাদের দাঁড় করানো আছে। তাহলে এটা একটা কলকা ফুলের গাছ, সাদা কলকা, একটু রেয়ার হয় এটা, একটু রেয়ার বলতে ভালোই রেয়ার হয়। এই রোডে ছাড়া আমি অন্য কোনো দিকে দেখিও নি সেরকম একটা, আর ন্যাচারাল বটে। এমনি কলকা 3টে কালার, একটা মেরুন কালার হয়, মেরুন বলতে আগুন কালার টাইপের একটা কালার হয়, একটা এই কালারটা হয়, আর একটা আমাদের যেটা আছে সাদা রঙের, ওটা যেটা অরেঞ্জ কালার, ওটাও মানে যেটা আগুন কালার বলছি ওটাও আমাদের বাড়িতে আছে, কিন্তু এই কালারটা নেই আর কি। তাই চারা তারা থাকে, যাওয়ার সময় এখান থেকে তুলে নিয়ে যাবো, ফুলও কুড়িয়ে দেখা যেতে পারে। হ্যাঁ, এই যে ফুলটা সাদা গোলাপ, এই দেখুন। তাহলে চারা থাকলে তখন এখান থেকে তুলে নিয়ে যাবো যাওয়ার সময়, এখন একবার দেখে নিই আগে। তাহলে একবার রানীবাঁধে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। হয়ে গেছে দোকানের ভিতরে, আমি ভিডিও দেখাতে পারিনি অতটা। এখন কাঁসাই নদী, এটা আসছে ওই সাইড থেকে, আমার ব্যাক সাইডে যে সাইডে দেখছেন ওদিক থেকে আসছে, এটা যাচ্ছে দিয়ে আমাদের সিমরাপাল ওই সাইডে গিয়ে মিশে ভূস্বর দিকে সম্ভবত যায় এই নদীটা, আমার ঠিক জানা নেই।
নদীর মাঝে পাখি টাখি বসে বেশ ভালো ছিল। কবুও একদিন আসতে হবে বাসে করে বা সাইকেলে মোটরসাইকেল যা হোক, দিয়ে এসে ভিডিও টিডিও তুলতে হবে। জামা কাপড়গুলো আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর রাস্তায় ভিডিও তো কিছু তুলতে পারবো না, জিনিসপত্রগুলো অনেকগুলো হয়ে গেছে একটা একটা কিনতে কিনতে, তাহলে একবারে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ব্রিটিশ আমলের টাওয়ারও ছিল এই সাইডে। একটু শুয়ে পড়েছিলাম, তারপর স্নান করে যাওয়া হয়নি আজকে, তাহলে স্নান টান করে তারপরে এখন দেখাচ্ছি কি কিনলাম। তখন তো দেখানো হয়নি কারণ দোকানে ভিড় ছিল হালকা, আর দোকানে একটা ছোট দোকান আর কি, যেমন হয় আর কি নর্মাল দোকান হলো জেন্টস কর্নার ওটা শুধু, মানে শুধু মানে মোটামুটি 15 বছর থেকে জিনিসপত্র পাওয়া যায়, আমাদের পরিচিত দোকানও ওঠে। ফার্স্টে ভাইয়েরগুলো থেকে স্টার্ট করি। ভাই কিনেছে নর্মাল একটা এরকম গেঞ্জি নর্মাল করার জন্য, নর্মাল গেঞ্জি আপনি টিউশন যাওয়ার জন্য। তারপরে এই একটা পাঞ্জাবি গ্রিন কালারের আমি কিনেছি, এটারই সেম টু সেম প্যাটার্নের রেড কালারের পাঞ্জাবি, মানে আমি কেনার পর ওর সাইজ যেটা হচ্ছে ওটা নিয়ে নিয়েছি, ওটা পাতলা করে বেশি, তাহলে ওর সাইজে হওয়া হয়েছে। আমি খুলেও দেখাবো এগুলো। আর ভাইয়ের একটা এরকম শার্ট, প্যাকেটগুলো খুলে দেওয়া হয়েছে, একটু কেটে গেছে তাই সব জিনিসগুলো। আর এটা আমার জিন্সের প্যান্ট, এটা আমার, আর এটাও আমার, দুটো প্যান্ট কিনেছি। আর একটা জামা আমি কিছুদিন আগে কিনেছিলাম ব্লু কালারের, তাহলে এইটা ওই ব্লু কালারের জামার সাথে তার এগুলো রাখা আছে ওখানে, তাহলে ওটা বক্স নামাতে হবে, তার ওটা নামাই তারপরে আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি। ট্রাইপডটা সেট করি, তাছাড়া হাতে করে এমনি দেখাতে গেলে হাতটা ব্যথা করছে আমার একটু, তো সবগুলো দেখিয়ে ছবি তুলব। কালকে সকালে ভিডিওটা চলে আসবে 8:30 9:30টার দিকে। আর এবার আমি শিডিউল করে দেবো, না আনলিস্টেড করা রইলে ডিস্টার্ব। হ্যাঁ, আর একটা জিনিস দেখেছি আমি সকালে যে ড্রয়িংটা করেছিলাম তখন মনে হয় দেখা হয়নি। এটা মাঙ্গা প্যানেলগুলোতে আমার ড্রয়িংগুলো হয় না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাহলে ওইটা এদের কেমন হয়েছে কমেন্টে বলবেন। এটা ব্যাক ক্যামেরা দিয়ে এটাও দেখিয়ে দেবো। ওই বন্ধুরা ড্রেসগুলো আরও একবার যাব কিনতে, নর্মাল কিছু কিনতে হবে পরার জন্য, কারণ অনেকদিন হলো মার্কেটে কিছু কিনতে যাওয়া হয়নি। ট্র্যাকস্যুট পুজোর সময় কেনা হয়, নাহলে অন্য এই গ্রীষ্মকাল শীতকাল স্টার্টিংয়ে দিয়ে কেনা হয় আর কি। তাহলে কেমন হয়েছে ড্রেসগুলো বলবেন, পুজোর সময় তো পরবোই, তখন আপনারা ভালো করে দেখে নেবেন, কারণ এখন আমি খুলতেই আইছি না। আর মহালয়াকেও বেশি দিন নেই, আর 3 দিন 4 দিন বাদে মহালয়া, আর 4-5 দিন হবে, তার বেশি নয়। আর পুজো মহালয়ার থেকে 4 দিন না 5 দিন ওই রকম গ্যাপে, তাহলে এখন খুলছি না বেকার খুলে। আর এখানে আমার আরও ড্রেস কিছু কেনা আছে আগের থেকেই, যেমন এই কটনের প্যান্টটা একটা আছে, এরকম সেম আর একটা কটনের প্যান্ট আমি আগের বছর কিনেছিলাম, ওটা বাইরে আছে আর কি। সেম টু সেম বলতে ওটা পুটকি, এটা আমার দাগগুলো সোজা স্ট্রেট, ওটা পুটকি পুটকি টাইপের আছে আর কি, একটু কমন ওঠে। আর একটা গেঞ্জি আছে, গ্রীষ্মকাল স্টার্টিংয়ে দিয়ে কিনেছিলাম, পরা হয়নি। আমি যেটা গোলাপি গেঞ্জি প্রত্যেকদিন পরি আপনারা দেখেন, তাহলে ওটারই সাথে কিনেছিলাম এটা। এই যে এটা একটা আছে, আমার ভাইয়েরও একটা সেম টু সেম আছে এরকম ট্র্যাকস্যুট কেনা আছে, ছুটতে যাওয়ার জন্য, ছুটে যাওয়াই হয়নি আর। আর এগুলো পাঞ্জাবির সাথে পরা, এগুলো নর্মাল পাঞ্জাবি আছে সরস্বতী পূজার সময় পরার জন্য, কিন্তু এখনও পরা হয়নি আর 1 বছরও হয়নি আর কি। তাহলে বাকি এটাতে আরও কিছু ড্রেস আছে শীতকালের এমনি পরার জন্য, বাকি জিনিস আলমারিতে রাখা হয়, এগুলো এক্সট্রা। এই যেমন এটা আমার একটা প্যান্ট বটে, এটা রাখা হয়, এটা কেনা হয়েছিল আর পরা হয়নি স্পার্কে। এগুলো ছোট হয়ে গেছে জিনিসপত্রগুলো। যদি আপনারা এই ভিডিওটা এনজয় করে থাকেন তাহলে আমাকে লাইক দেবেন, ভিডিওটাতে কমেন্টে বলবেন কেমন হয়েছে ভিডিওটা। আমি আরও এরকম টাইপের ভিডিও বানাবো, বা কোথাও গিয়ে যদি ভিডিও বানাই তাহলে কেমন হবে। আমি আগেও অনেকবার জিজ্ঞাসা করেছি, খুব কম রিপ্লাই এসে আর ক্লিয়ার কাট আসেনি, তাহলে করতে পারিনি। তাও আমার পার্সোনাল নিজের এইরকম বাইরে গিয়ে ভিডিও বানাতে ভালো লাগে বেশি। তাহলে শীতকাল তো পড়েই গেলাম পুজোর পরপর থেকে, তাহলে 2-1 জায়গায় গিয়ে আগের বছর যখন মানিয়েছিলাম অশোক পাহাড় আর বিভিন্ন জায়গাগুলো, তাহলে সেটা আপনাদের সাপোর্টও করেছিলেন। তারপর আমি নিজের এই কারণে বিভিন্ন পার্সোনাল কারণে যেতে পারি, তাহলে সেটা দেখা যাবে কী হয়। আর এরপর মানে দেখা হচ্ছে তাহলে মহালয়ার দিনে, আর 2-3 দিন বাদে মাঝে আমি একদিন বাঁকুড়ায় যাব, যদি যাই এমনি একটু শপিং করার আছে, তাহলে যদি যাই তাহলে তখন আপনাদের সাথে পুরো প্যান্ডেলগুলো কী কী আছে গেলে 1-2 ঘন্টা ধরে, প্যান্ডেলগুলো কমপ্লিট কখনো হয়নি, তবে যা হয়েছে যতটা হয়েছে ততটা দেখিয়ে দেবো আপনাদেরকে। আর আমি দেখি পার্সোনাল একজনকে দেখি, বং বিডি বলে বাঁকুড়ার এই চ্যানেল আছে, দি বং বিডি ব্লগ চ্যানেল, তাহলে ওনার ভিডিওগুলো আমি দেখি।
তাহলে ওনার থেকে আমি বুঝতেও পারি তাহলে কোন জায়গায় কী হচ্ছে। উনি প্রপার মানে বাঁকুড়াতেই থাকেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম আরও ভিডিও আসতে চলেছে নতুন নতুন। আর পারলে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন, আর কেমন হচ্ছে কমেন্টে বলবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন। গুড বাই।